চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আজকে খাবো বিরিয়ানি। আজকে মাটনের ফ্যাট দিয়ে বিরিয়ানি বানানো হয়েছে। আজকে সব এই যে তেল চর্বি দিয়ে আজকে এই বিরিয়ানি বানাইছি। সাথে আলু আছে, এই যে আলু, ডিম আছে, টমেটো, পেঁয়াজ সব রয়েছে। আজকে এই খাবো। হ্যাঁ, ছেলে আজকে আবার মা চর্বি নিয়ে এসেছিল, তো কাছে মা আজকে বিরিয়ানি বানাবা। আগে একদিন তো খাইছিলাম এমনি রাঁধে, আজকে কাছে বিরিয়ানি খাবো। চলো তো, খুব সুন্দর জ্ঞান করছে, একদম মটন জ্ঞান করছে। চলো তাহলে খাওয়া শুরু করি। লাস্ট তক দেখা ভিডিওটা, ভালো লাগলে লাইক জরুর করে দিও। চলো খাওয়া শুরু করো। চর্বি আবার ঠান্ডা হয়ে যায়, এই ভাতের ভেতরে ভেতরেই রাত দরকার, ঠান্ডা হয়ে যাবে না। পুরো ঝাল ঝাল চাটপাটা পুরো, আর মাটনের ঘ্রাণ বড়িয়া লাগছে। চর্বি লাগতেছে না, পুরো ঘেরানে, পুরো ঘেরান ঘেরান হয়ে গেছে। ওদের মটন দিয়ে খাইছি, চর্বি দিয়ে কোনোদিন বানাইনি বিরিয়ানি। আজকে পয়লেবার চর্বি দিয়ে বানাইছি। এটাতে খালি চর্বি দেবো, একটা মাংস নেই। আর আগে তো মাংসের সাথে যা একটা চর্বি থাকতো সেই। খালি বিরিয়ানির জন্য খাসকা রান্না হয়েছে। মাংসের তেল লাগে, তেল দিয়ে বানালে বেশি ভালো লাগে। পুরো তেলের ফ্লেভার চলে এসেছে। তোমরা খালি চর্বি দিয়ে খাইছো নাকি ফ্যাট দিয়ে বিরিয়ানি? একটু কমেন্ট করে কইয়ে না, খুব সুন্দর লাগতেছে। আলু লাগতেছে না।
হুম টাইম আছে। আজকে কোনো মাহানির কোনো কারবার নাই না, খালি খাও। এই টমেটোগুলোর সাইজ কি বড়। আগে যে সময় দাঁত উঠে ফেলেছিলাম, দাঁত ছিল না, না পেস্ট খাচ্ছি পারতাম, না টমেটো খাচ্ছি পারতাম। ভাতটাই কত দিক্কত তো খাতে, তুমি পেস্ট টমেটোর কষ্ট। এখন সবটা খেতে পারি। মার খাবার সময় খালি বসে বসে। আজকে বিরিয়ানিটা ভালো হয়েছে, মতলব ভিজে ভিজে রয়েছে। মাংসের তারালে যেরকম একটা একদম শুকনো শুকনো হয়ে যায়, সেরকম শুকনো না। শুকনো সেরকম শুকনো শুকনো হয় নাই, আজকে গলায়ও বাদ দিছে না, আজকে পুরো ভিজে ভিজে গেছে। কালকে একটা বন্ধুরা কিন্তু কমেন্ট করছিল, কমেন্ট তো করে না, একজন বন্ধু কেছে যে রেশমা খালে মাছ এনেছিল না, কাছে মাছ নিয়ে সেই মাছটা আবার বড় জারে দিয়ে দিছো, আবার নিজে একখান নেছো, এইসব করছিল কালকেরা। দেখ ওই দেখ কিসের জন্য। আমরাও ভাবছিলাম কি এই লাগবে বন্ধুরা। বড়দি তো জানো মাছটা সেরকম খায় না, আগের সেজন্য আগেরতেই কইলো কি আমি ছোট মাছটা নেবো, তার দিদি জানে না, তার জন্য করছিল কি তুমি এই মাছটা, সেজন্য দিদি ওই ছোট মাছটা বড়দিদি দিয়ে দিছে। আমাকে পিঙ্কি মাছ কম, মাংস কম, খুব কম খায়, খাতেই চায় না। আগেই কয়ে দিছিল কি যে আমার এই ছোটো মাছখান দিয়ে নে, রেশ মাছ আনছিল না বউ, সেজন্য ও ছোটোখানি আগে নিয়ে দিল, সেজন্য এই ছোটোখানাকে দিল, সে ছোটোখানের তো মাছ খেয়ে দিয়েছিল, সেটাও পুরো খাই নেই। আগেরতেই কই যে আমি এডু এডু খাবো। সেজন্যই ভিডিও আসতে চায় না, মাছ মাংস খাই না।
আর ভিডিওতে যদি কই দিতাম কই ছোট মাছটা দিদির দাও, তাতেও দিক্কত তো কি ছোট মাছই কেন দিচ্ছে। খাতে পারলে তো কোনো দিক্কত ছিল না, খাতে পারে না, কয় আমার খাওয়ার পরে কিরম ঠেয়। খাওয়ার পরে তাকে পেট টেট ঘোলায়, তার জন্য খুব কম খায়। টমেটোগুলো ভালোই লাগতো। আমাদের সব খেয়ে ফেলেছি। মানে ম্যাঙ্গার সময় টমেটো ভালো লাগবে, যখন সস্তায় যাবে সেই সময় আমার ভালো লাগবে না। এখন রয়েছে কত সস্তা, এখন টমেটো সস্তা না। মানে ওঠে না, খুবই বড়িয়া লাগছে। তেল এই যে জমা শুরু হয়ে গেছে প্লেটে। আলু থেকে গেছে, আলু লাগিনি আজকে। পুরো চর্বি দিয়ে রাখছে তো পুরো ফেলে বার একদম। মটন দিয়ে রাখলেও এতই হয় না আজকে। মাংসতে মাংসের বিরিয়ানিতে আলু খাওয়া যায়, মাটনেতে লাগে না। খুবই ভালো লাগিছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যে বন্ধুরা চ্যানেল নতুন সেটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থাও, আজকে আসি।